لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. فقال النبي صلى الله عليه وآله وسلم: من لم يشكر الناس لم يشكر الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. تکبیر میں کلمہ میں نماز میں ادا میں، تکبیر میں کلمہ میں نماز میں ادا میں، نام الہی سے ملا نام محمد ہے، نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ، ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. لا الہ الا اللہ، لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله. بذكر شهر چبینی در خروش است،
ولدانا الدري معنا كجوشا نبلبل برغ نش تسبیح خالص ہر کھارے بتسبیح زبانی ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید لے مجروح را لا الہ الا اللہ لا الہ الا দারুল কোরআন বেগম রোকেয়া আসাদনগর মাদ্রাসায় তিনখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল 4 আগস্ট 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুখলিসুর রহমান ভূঁইয়া, প্রধান অতিথি হাজী মোহাম্মদ জাভেদ আহমেদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে বেহেশতের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আশা ও বসার তৌফিক দান করেছেন। আর একবার মুহাব্বতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
درود سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ সবাই মহব্বতে আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। অতিথি মহোদয় বক্তৃতা করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে রব্বুল আলামিন বেশি বেশি বাড়িয়ে দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ কুদরতের দ্বারা হিদায়াত দান করেন। আওয়াজ একটু বন্ধ করে এই পাশে একটু বাম দিকে আওয়াজ হয় কেন বলছেন? এই তোমরা এই পাশে কি বসো, মজলিসের আদব রক্ষা করার চেষ্টা করি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত মাহফিলকে কবুল করেন। মাহফিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার প্রত্যেক কবরের আযাব মাফ করে দেন। যারা বেঁচে আছেন তাদের দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করেন। অসুস্থ যারা আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এ মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশ ও জাতিকে বিভিন্ন চক্রান্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় এখানে বসছি আসছি। পাশাপাশি কিছু সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই তোমাদের মধ্যে যারা নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ অবশ্যই নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, পক্ষান্তরে যারা আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি করবে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেন মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস,
আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর শুকর আদায় করে না সে মানুষেরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। আয়াত এবং হাদিসের তরজমার আলোকে আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা সম্পর্কে। এ বিষয়ে সংক্ষেপ দু চারটি কথা। আল্লাহর নিয়ামত কি এবং তার শুকর আদায় করব কিভাবে। এক আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত এত বিস্তর, যদি কেউ গণনা করো তার সীমানায় পৌঁছা সম্ভব। পারস্যের কবি কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফার্সি ভাষায় কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহর নিয়ামতের শুকর, একটা নিয়ামতের শুকর আদায়ের জন্য যদি কেউ সিজদায় পড়ে যায় বিনয়ের সাথে আল্লাহর কুদরতি কদমে, আর এই এক সিজদায় কিয়ামত কায়েম হয়। কিয়ামত হবে ঠিক, শুকর আদায় শেষ। তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম সদ কিয়ামত বগদরদি না তামাম। শুকর নিয়ামত নিয়ামত তাফজুকুনা তো নিয়ামত আযকাফত বিরুকুনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? শুনে থাকলে বলেন তো তার পিতার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাদেরকে যেমন দিয়েছিলেন নবুয়ত, তেমন আল্লাহ পাক দান করেছিলেন জমিনের দায়িত্ব, খিলাফত। একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করে। আমাদের বর্তমান সহজ ভাষায় বলি রাজনীতি। নীতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি। আর পৃথিবীতে যত রাজনীতি আছে এর শিক্ষক রাহমাতুল্লিল। রাজনীতি কি, রাজনীতি কত প্রকার, সব রাসূল নিজে শিখায় গেছেন। মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আমার রাসূল, তারপরে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এভাবে ধারাবাহিক চলে আসছে। আর নবীজির আগে রাষ্ট্র পরিচালনা করেছেন দাউদ আলাইহিস সালাম। তাদের একটা সীমানার মধ্যে, আর পুরা দুনিয়ার পরিচালনা করেছেন দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমান দুইজন, একজন সুলাইমান নবী আর একজন যুলকারনাইন বাদশা। দাউদ আলাইহিস সালাম লোহা হাতে স্পর্শ হলেই মোমের মতো নরম হয়ে যেত, আর দিয়া ওই সময় অস্ত্রের মহড়া ছিল, অস্ত্র বানাইতেন আর বাজারে বিক্রি করতেন, তার লভ্যাংশ অর্থ দিয়ে সংসার চালাতেন। নিজ হাতে কামাই রুজি করে হালাল ভাবে উপার্জন করে সংসার চালানোর মতো বরকত আর কিছুই। এজন্য রাসূল বলেন কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রুজি অন্বেষণ করা অন্যান্য ফরজের মতোই একটা ফরজ।
এ কারণে কিয়ামতের ময়দানে সম্পদের হিসাবের বেলায় প্রশ্ন হবে দুইটা। সম্পদ অর্জন করেছো কিভাবে, সম্পদ ব্যয় করেছো কিভাবে। যারা রাতারাতি সম্পদ অর্জন করে এদের সম্পদ রাতারাতি বিনষ্ট হয়, যেমনে আসে তেমনে যায়। যেই গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় এই গাছ বেশি দিন টিকে না। কথাগুলো মনে রাখবেন। যারা ঘুমের মধ্যে বড় লোক হয়ে যায় বড় লোকগিরি বেশি দিন টিকে না। আর এই কথাও সত্য, হালাল ভাবে কেউ রাতারাতি বড় লোক হতে পারে না, কোনদিন সম্ভব। দাউদ আলাইহিস সালাম একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক, অস্ত্র বিক্রি করে সংসার চালায়। একজন নবী। আল্লাহ একদিন বললেন, হে দাউদ, আমার এত নিয়ামত দিলাম, শুকর আদায় করো। পয়গম্বর দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন উল্টা করলেন, হে মালিক, আপনার দেয়া নিয়ামতের শুকর আমি আদায় করব, তবে আপনি যদি তৌফিক না দেন কখনোই সম্ভব হবে না। শুকর আদায় করতে কি লাগবে? জবান খুলে কথা বলেন, তৌফিক লাগবে। আপনি তৌফিক না দিলে আমি শুকর আদায় করতে তাআত হামজে তু আমানাত ইজাবাত হামজে তু। तौफीक से होती है ये नेमत के खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत के आवर है निशाना, हर मर्द की ताकत के आवर है निशाना। হে আল্লাহ, আপনার তৌফিক আলাদা আরেকটা নিয়ামত। অনেকের হাতে কোটি কোটি টাকা আছে, বাইতুল্লাহ চাইলেই মাসে মাসে যেতে পারে, যাইতে পারে, কিন্তু যায় তৌফিক নেই। তৌফিক মানে কি টাকা নাই? আরে আল্লাহ দেওয়া তৌফিক নামের নিয়ামত নেই। এজন্য চাইলেও মাসে মাসে যেতে, টাকা আছে যেতে পারে, কিন্তু বছর বছর হয়ে গেছে যায়। অজুহাত, হজ ফরজ হয়ে আছে, তার বউয়ের উপরে হজ ফরজ, নিজের উপরে হজ ফরজ করে না, অজুহাত। বাচ্চা বড় হয় না, ছোট বাচ্চা কেমনে যায়? ঋণ মাথার উপরে, ঋণের বোঝা, কেমনে হজে যাই? মা বাবাকে হজে না নিয়ে আমি সন্তান কিভাবে হজে যাই? সব ধোঁকা, ওয়াসওয়াসা। বরং যতদিন পর্যন্ত এই ফরজ হুকুমটা পালন না করবেন ততদিন পর্যন্ত হজ না করার বরকত থেকে মাহরুম থাকবেন। এ ভাই, এই অভ্যাস তো ভালো না। হ্যাঁ, ভালো না লাগলে ঢুকছেন কেন, বসছেন কেন? আমি কি পুরান বান্দা, নতুন বান্দা না? ভাবসাব তো হজের প্যান্ডেলে চলে না, সব জায়গায় ভাবসাব চলে না। তো দুনিয়া ছেড়ে চলে যান। আল্লাহর জমিনে যতক্ষণ ঘরে থাকবেন সেখানেও বিপদ, ছেলে নিয়ে বিপদ, মেয়ে নিয়ে বিপদ, তো ঘর ছেড়ে দেন। চালাকি জীবনে তো কম করেন নাই, করতে করতে বুড়া হয়ে গেছেন, আর কত? বহু চালাক বিল্ডিং ছেড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে, কি বহু চালাক ব্যাংকে টাকা তুইয়া না খায়া মরে, আসেনি? মাস্তানিয়ার চালাকি ছেড়ে দেন, বহুত করছেন। এটা এমন একটা মজলিস
বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। চালাকি করিয়েন না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরে চায়ের দোকানে বসে। আছে না নাই? ভুল ধরা না বেয়াদবি? এরকম বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? মানুষের সব থেকে বড় গুণের নাম আদব। বহু শিক্ষিত কিন্তু আদব নাই, কেউ সম্মান করে না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আযফদাসা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, হে মালিক, আপনি যদি তৌফিক না দেন শুকর আদায় করা আমার কখনোই সম্ভব না। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে তৌফিক দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম তৌফিক পাওয়ার পর বলেন, হে মালিক, এখনো শুকর আদায় করতে আমি দুর্বল, কারণ আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নিয়ামত অনেক বড়। আমি যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবো, এর থেকে আপনার তৌফিক নামের নিয়ামত আরো। আল্লাহ কি বললেন, হে দাউদ, তুমি যে নিজে বুঝতে পেরেছো তোমার শুকরের থেকে আমার তৌফিক নামের নিয়ামত অনেক বড়, এই যে বুঝটা তুমি বুঝতে পেরেছো, এই বুঝটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তাকে আমার গর্বাহুয়াম জিকালাম সদকিয়ামত বগদারো দিনা তামাম। নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ ওয়াদা করেছেন নিয়ামত বাড়ায় দেব। কি দুটো নিষেধ করেছেন? মোরামের দরকার আছে। নিয়ামত কি আমরা বুঝি না। কিতাবের মধ্যে ঘটনা দেখেছি, মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, এক বৃদ্ধা নারী বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বসে বলে, মাওলাকে জিগাইও আমারে বানাইছে কেন, এরকম কষ্টে আছি। মুসা নবী ফেরার পথে বলে, আল্লাহ বলছে তুমি শুকর আদায় করো। আমার ঘরই নেই, শুকর আদায় কি করবো? ভাঙা যা ছিল তাও বাতাসে নিয়ে গেছে। বুড়ি আল্লাহর বান্দি সেজদায় পড়ে বলে, আল্লাহ এটাও আমার জন্য কি ছিল? নিয়ামত। আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। চাইলে আল্লাহ অন্য পশু বানাইতে পারতেন না? কোনদিন আমরা বলি না, হে মালিক আমাকে মানুষ হিসাবে পাঠাইও। আল্লাহ বলা ছাড়া দয়া করে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। আল্লাহ যদি মানুষ না বানাইয়া ভেড়া বকরি ভিন্ন প্রাণী বানাইতেন, উম্মতের শ্রেষ্ঠ উম্মত রাসূলের কলিজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি বাচ্চা ধরে বলতো, রে তোর কপাল ভালো, আল্লাহ আমার এরকম বানাইতো, উম্মত জবাই করে কেটে খেয়ে ফেলতো, শেষ। কিন্তু আমার তো হিসাবের আদালত সামনে রেডি, আল্লাহর আদালতে দাঁড়ায় সব হিসাব দিতে হবে।
নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই বলে আর চোখের পানি ছেড়ে কান্না করেন কে? কে? কেউ মন মানসিকতা মোবাইল নিয়ে ব্যস্ত, ধ্বংস করে ফেললো মোবাইল আমাদের জীবন, যৌবন, লেখাপড়া, ইজ্জত, আখেরাত, দুনিয়া সব। একটা বাপ, একজন মা সন্তানকে ধ্বংস করার জন্য মোবাইল হাতে তুলে দিছে। কেমন মা, কেমন বাবা? আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে হাসরের ময়দানে। সন্তান নিজে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি বেনামাজি হই নাই, আমি ধ্বংস হইনি, আমার মা বাবা মুরব্বীরা আমাকে ধ্বংস করেছে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এজন্য আমি প্রায় সময় বলি, বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে কিয়ামতের দিন। বহু মা বাপ শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে, সন্তানকে অপরাধের পথে বাধা দেয়নি। সন্তান খানা খেলো কিনা বাপ মা খবর নেয়, নামাজ পড়লো কিনা খবর নেয় না, নিজে জুমায় যায় সন্তানটাকে নেয় না, নিজে ওয়াজ মাহফিলে যায় সন্তানটাকে নেয় না, নিজে কোরআন পড়ে নাই, সন্তানটাকে একটু পড়াবে তাও পড়ায় না। কপাল বড় খারাপ হয়ে যাচ্ছে। মুসলমানের ঘরে এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, মক্তব নাই। আগে তো মক্তব ছিল, ডিসি সাহেব টেবিলে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, শিখলেন কোথায়? বলে ছোটবেলা বক্তব্য শিখেছে। কোরআন শিখছে, পরে কি হয়ে গেছে? ডিসি। এখন ডিসির চেয়ারে বসেও কি পড়ে? যে ব্যক্তি কোরআন পড়ে, নামাজ পড়ে, সে নামাজ পড়বে না? সে দুর্নীতি করবে? বলেন তো, দুর্নীতি করে না এমন কোন ডিসি নাই? দুর্নীতি করে না এমন কোন এসপি, ওসি নাই? হালাল ভাবে ব্যবসা করে এমন ব্যবসায়ী নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে, ও পারলো, তুই পারলি না কারে বেঈমান? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है।
আসমান কে বানাইছেন? জমিন? সব মাখলুকাতের স্রষ্টা কয়জন? কি নাম? আল্লাহ বলেন সূর্য আমি বানাইলাম, চন্দ্র আমি সৃষ্টি করেছি, জিন তাও আমি বানাইছি, ফেরেশতা বানাইছি নূরের তৈরি। এত কিছু আমি আল্লাহ বানানোর পর মানুষের যে মর্যাদা দিয়েছি এরকম মর্যাদার কোন প্রাণীকে দেই নাই। তাহলে মানুষ হওয়া নিয়ামত না? শুকর আদায় করা উচিত না? একবার বলবেন আলহামদুলিল্লাহ, আর একবার বিড়ি টানবেন। এরকম একবার বিড়ি টানবেন, আর একবার আলহামদুলিল্লাহ, আর একটা বিড়ি, আর একবার আলহামদুলিল্লাহ, এভাবে শুকর আদায় করবেন। কি বিড়ি করে রাখ, আবার হাসে, লজ্জা শরম আছে? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাই। দুনিয়াতে ফাও আকাম থাকলে এর নাম বিড়ি টানা। ফাও একটা আকাম। দুনিয়াতে আরো বহু আকাম আছে, এটির ফায়দা আছে। মদ পান করাও একটা আকাম না কাম? আকাম, কিন্তু এটার দ্বারা লাভ আছে, এনার্জি হয়। বিড়িতে কি হয়? চেহারা সুন্দর হয়। কি বিড়ি টানলে যৌবন বাড়ে, ঠোঁট গুলো লাল হয়। হ্যাঁ না, চোরের মতো দেখা না, পুরো বান্ধব। আপনাদের হাসি আসতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। একজন বুজুর্গ বলছে বিড়িখোরেরা যে আগুন লাগাইছে মুখে, এই আগুন শুরু জাহান্নাম পর্যন্ত ধাক্কা দিয়ে দিয়ে যাবে। এই মাত্র আগুন লাগলো মুখে। বিড়ি টানলে একটা উপকার যদি কেউ দেখাইতে পারো, আল্লাহর কসম, আমি হাসি তামসা করি না, বিড়ি টানলে কোন লাভ হয়, একটা লাভের কথা বলো, আমি বিড়ি টানবো, আল্লাহ সাক্ষী। আমি এখানে হাসাইতে আসিনি। আমি যা কথা বলতেছি এতে কান্না উচিত, লজ্জা শরম নাই দেখা হাসি আসে। ছোট ছোট বাচ্চারা বিড়ি টানে, আমরা ওস্তাদদের শিক্ষকের সামনে ঘড়ি হাতে দেই না। আর এত বেয়াদব হয়ে গেছে সমাজের পোলাপান, এতটা বেয়াদব। আল্লাহ হেদায়েত না দিলে বয়ান হেদায়েতের কোন চাবি। বয়ানি যদি হেদায়েত হয়, তো রসুলের বয়ানে আবু জাহাল কালেমা পড়লো না কেন? নিজের তো মহাপণ্ডিত মনে করতেছেন, কপালে তো হেদায়েত আছে কিনা সন্দেহ। আল্লাহ হেদায়েত দান করুন। তামাশা করেন না, একটু নিজেকে দুর্বল ভাবে আল্লাহর কাছে তওবা করেন। একটু খালি এই কথাটা অন্তরকে বলেন তো, যে আমার মতো একটা যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি পারি না। এই যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? লজ্জা থাকলে একটু চিন্তা করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নেই, তুমি পারো না কেন? লজ্জা থাকলে একটু চিন্তা করো। আওয়াজ না দিয়া নিজের বিবেক, নিজের অন্তরকে প্রশ্ন করো যে আমার কপালে তো খারাপ কেন? 40 বছর পর্যন্ত মানুষের চেহারা উজ্জ্বল থাকবে, যুবক তোমার 25 বছর চেহারা নষ্ট কেন? চেহারায় নূর নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? নিজের তো মহাপণ্ডিত ভাবো, যে কারণে চিল্লাইতেছ প্যান্ডেলে বসে। পাও ধরলে তুমি গুনাহ ছাড়বা, বলো তো আমি নিচে এসে পায়ে দেব, চিল্লাও কেন? আমি যে এতক্ষণ কথা বলতেছি একবারও বলি না সবাই আমার মতো টুপিওয়ালা হও, বলছি? আমি টুপিওয়ালা হতে বলি না, বলবো না। বয়ানের শেষ পর্যন্ত মোনাজাত হয়ে যাবে, টুপিওয়ালা হও বলবো না। তাবলীগে যাও একবারও বলবো না, মাদ্রাসায় যাও একবারও বলবো না, হুজুরের কাছে যাও তাও বলবো না। আমি বলবো রসুলের আদর্শওয়ালা হও। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ওখানে পড়ো
পড়ালেখা করে ডাক্তার হও, দোয়া করি দিল থেকে, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না। এই মাঠে বসে যে চিল্লা, এটা আদব না। ভাবো, নিজের নিয়ে ভাবো। আমি তোমাকে নিয়ে যে ভাবনাটা ভাবি, এই ভাবনা তুমি যদি তোমাকে নিয়ে ভাবতা, অনেক বড় হয়ে যেত। আমার দিল চায় আমার যুবক ডাক্তার হোক, যারা ইঞ্জিনিয়ারিং করতেছে এরা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু বেয়াদব যেন না হয়। এটা হলো আমার মূল বয়ানের মূল থিম। যুবক মা বাবার সাথে ব্যবহার ভালো করে না, মুরব্বীদের দেখলে সালাম দেয়, মুরব্বীদের সামনে বিড়ি টানা, এটা আদব না। আমি তো বললাম এই ওয়াজের স্টেজে শুধু ঘড়ি হাতে দিছি, আর আদার্স 1 সেকেন্ডের জন্য আমি ঘড়ি হাতে দিই, তাও ডান হাতে দিছি, বাম হাতে না। আর তুমি বাম হাতে ঘড়ি চশমা লাগায় বিড়ি টানো মুরব্বীর সামনে, কত বড় বেয়াদব তুমি। আবার প্যান্ডেল চিল্লাও, তুমি চিল্লাও কেন? তো কোনটা ঠিক কোনটা বেঠিক তোমার বলতে হবে। তুমি ঠিক ঠিক বলে চিল্লাও কেন? আমি হুজুর বানাইতে আসি নাই, আমি মাদ্রাসার অ্যাডভাইস করতে আসিনি। আমার মাদ্রাসা বাংলাদেশে যেই পরিমাণ আলেম ওলামা আছে আর বেশি দরকার নেই। এদেশে আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, বক্তার অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, হুজুরের অভাব নাই। আমার দেশে অভাব শুধু আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান এসপির অভাব, আদর্শবান ডিসির অভাব, আদর্শবান এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের অভাব। আমি ওই বয়ান করি সারা দেশে। আমার এই সাবজেক্ট একটাই, কেমনে আদর্শবান মেম্বার হওয়া যায়, কেমনে আদর্শবান ডাক্তার হওয়া যায়। ডাক্তার আছে অনেক, আদর্শবান নাই। ডাক্তার জাকির নায়েকের সারা দুনিয়ার মানুষ চিনে, টাকার কারণে, ক্ষমতার কারণে সারা দুনিয়ার মানুষ তার পাগল।